হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে সিজিএম কোর্টে গেছেন পরিমণি। এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মাকসুদুল হক ইমু আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ইমু, কিছুক্ষণ আগে আসলে পরিমণি গতকালকে যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেটি জানার পর আসলে আজকে তিনি আদালতে এসেছেন। ঢাকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে তিনি এসেছেন আত্মসমর্পণ করবার জন্য, এবং আমরা তার আইনজীবীর সঙ্গে যতদূর কথা বলে জানতে পেরেছি যে পরিমণি আত্মসমর্পণ করার পর তারা আসলে জামিন আবেদন করবেন এবং তারা আশাবাদী আদালত সকল কিছু বিচার বিবেচনা করে আসলে পরিমণিকে জামিন মঞ্জুর করবেন। এছাড়া আমরা যদি একটু বলে রাখি যে আসলে গতকাল কিন্তু আসলে পরিমণির যে মামলাটি ছিল নাসিরুদ্দিন মাহমুদ, ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা, সেই মামলাটি যখন আসলে পরিমণির আইনজীবী সময় আবেদন করেন, সেই সময় আবেদনটি আসলে আদালত থেকে আসলে নামঞ্জুর করা হয় এবং চার্জ গঠন করার জন্য বলা হয়। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল আদালতে হাজির না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই জায়গা থেকে আসলে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা একটু বলতেই পারি যে বিষয়টি যখন মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা আসলে জানি যে পরিমণির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। পরিমণির আইনজীবী এবং পরিমণির পক্ষ থেকে জানানো হয় তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং সেই জায়গা থেকেই তারা আজকে আদালতে এসেছেন আত্মসমর্পণ করবার জন্য, এবং এই মুহূর্তে তিনি আদালত কক্ষে প্রবেশ করেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আদালতের কার্যক্রম চলছে। বিস্তারিত হয়তো আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানাতে পারবো। তানভীর। জি ইমু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাকসুদুল হক ইমু জানাচ্ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণ থেকে।